আজকের দিনের জন্য প্রভুর বাক্য থেকে পাঠ করি। আমরা দেখব লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 পদ থেকে 19 পদ। লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 পদ থেকে 19 পদ। ওর বাক্য বলে, জেরুসালেমে যাইবার সময়ে তিনি সামরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময়ে 10 জন কুষ্ঠী তাহার সম্মুখে পড়িল। তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চৈস্বরে বলিতে লাগিল, যিশুনাথ, আমাদিগকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সামরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন, এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সমস্ত গৌরব, প্রশংসা, প্রতাপ পাওয়ার একমাত্র যোগ্যতম ব্যক্তি। এ সময় যখন প্রভু আমরা তোমার চরণ তলে এসেছি, আমাদের মস্তক অবনত করেছি, প্রভু গো, স্মরণ করি আমাদের জীবনের প্রতি তোমার কত আশীর্বাদ প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ভোগ করে চলেছি। কি যোগ্যতা ছিল আমাদের, যার জন্য আমরা এই সমস্ত আশীর্বাদ ভোগ করছি? প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়। যদি যোগ্যতার বিচার করতাম, তুমি যদি সেই যোগ্যতার বিচার করতে, আমাদের যোগ্যতা অনুসারে আমাদের যোগ্য বিষয় দিতে, তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কিছুই পাওনা ছিল। কিন্তু প্রভু, তুমি মৃত্যু নয়, তুমি আমাদেরকে জীবন দিয়েছো, এবং সেই জীবন আমাদেরকে দেওয়ার জন্য তোমার আপন পুত্রকে পর্যন্ত আমাদের পরিবর্তে ক্রুশে বলি দিয়েছো। এতখানি ভালোবাসা যে তুমি আমাদের প্রতি প্রদর্শন করেছো। ও প্রভু গো, তোমার সেই সন্তান আমরা, তোমার সেই ভালোবাসা এবং তোমার সেই অনুগ্রহের স্বাদ যারা পেয়েছি, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে তোমার প্রতি কৃতজ্ঞতার, তোমার প্রশংসার জীবন যাপন করি। আর প্রভু, যখন যা চাই আর পাই তখন কেবল প্রশংসা করি, এমনটি যেন না হয়। পরিবর্তে আমরা তোমার কাছ থেকে কি পেয়েছি তা জেনে, তা বিশ্বাস করে, তা উপলব্ধি করে সর্বদা সমস্ত পরিস্থিতিতে যেন আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আজ প্রভু, তুমি যে বাক্য আমাদেরকে দিতে চলেছো, সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদের হৃদয়ে কথা বলো, আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করো। কারণ প্রভু, বিশ্বাসী হয়েও যদি আমরা অকৃতজ্ঞ হয়ে থাকি, প্রভু আমাদেরকে পরিবর্তিত করো, প্রকৃত পরিত্রাণের স্বাদ উপভোগ করতে এবং তার বাহ্যিক প্রকাশ তোমার গৌরব, তোমার প্রতি কৃতজ্ঞতার জীবন তুমি আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমরা বসবো।
খ্রিস্ট বিশ্বাসী আমরা কি সমস্ত বিষয়ে ঈশ্বরের গৌরব কীর্তন করি? যিশুর প্রতি ধন্যবাদ জ্ঞাপনের জীবন কি আমরা সর্বদা যাপন করি? বিশ্বাসী আমাদের জীবনে ঈশ্বরের গৌরব কীর্তন এবং ধন্যবাদ জ্ঞাপন হলো আমাদের শ্বাস প্রশ্বাসের ন্যায়, যার অর্থ আমরা সর্বদা প্রতিটি বিষয়ের জন্য তার প্রশংসা করতে এবং তাকে ধন্যবাদ দিতে বাধ্য। আমাদেরকে কেউ বলে দেয় না এই শ্বাস নে, নিঃশ্বাস ছাড়। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি বা ছেড়ে থাকি। কিন্তু খুব দুঃখের বিষয়, খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে ঈশ্বরের প্রতি সেই ধন্যবাদ জ্ঞাপন এবং তার প্রশংসা গৌরব করা সেই শ্বাস প্রশ্বাসের ন্যায় হওয়া উচিত, জেনেও আমরা কেবলমাত্র যখন কেবল কিছু যা চাই এবং পাই তার জন্যই গৌরব করি, আর যখন চাই তার বিপরীত ঘটনা ঘটে আমাদের জীবনে তখন আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই। উপলব্ধি করি না যে ঈশ্বর তার সার্বভৌমত্বে যা ঘটিয়েছেন সেটা আমার ভালোর জন্যই ঘটিয়েছেন। তবু আমাদের চাওয়া পাওনার বিষয়টা এত গুরুত্বপূর্ণ মনে করি যে তাকে ধন্যবাদ দিই না। বিশেষ করে বিশ্বাসী যখন আমরা নিজেদের চিন্তা করি, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মান্ডলিক জীবন বা রাষ্ট্রীয় জীবন, তখন এই সমস্ত বিষয়ে ঈশ্বরের আশীর্বাদ যখন আমরা সর্বদা ভোগ করে চলেছি, তার প্রতি আমাদের প্রশংসা ও ধন্যবাদ স্বতঃস্ফূর্ত হওয়া উচিত। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা অনেক সময় আমাদের জীবনে আমাদের প্রতি ঈশ্বরের বিশ্বস্ততাকে, আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতিকে খুব হালকা ভাবে নিই, আর তার জন্য অনেক সময় আমরা তাকে প্রশংসা বা ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। পরিবর্তে বিশ্বাসী আমাদের লক্ষ্য সেই অবিশ্বাসীদের মতোই, কি তার কাছে কিছু আদায় করে নেওয়া, তার কাছ থেকে আশীর্বাদ লাভ করা, এমনকি আশীর্বাদ পাওয়ার পরেও আমরা সেই আশীর্বাদটা কিভাবে ব্যবহার করব সে বিষয়ে খুব একটা চিন্তা করি না। ঈশ্বর কি বলেন তা ভাববার চিন্তা করি না। জগতের মানুষ নেয় আমরাও কোন বিষয় পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আবদার করি, ভালোবাসি আবদার করতে, আর যেই পেয়ে যাই আমরা অমনি ঈশ্বরকে ভুলে যাই। অর্থাৎ অভিষ্ট লক্ষ্য পূর্ণ করাই হচ্ছে আমাদের লক্ষ্য, তার সৎ ব্যবহার করা বা ঈশ্বরের প্রশংসা গৌরব সেটা পরে চিন্তা করে দেখা যাবে। কিন্তু প্রশ্ন হলো, খ্রিস্ট বিশ্বাসী কি এমন জীবন আমরা যাপন করতে পারি? আর যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি ঠিক তার আগের শাস্ত্রাংশ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে 17 অধ্যায় 5 থেকে 10 পদে অনেক সময় আমরা আবার মনে করি কি, যেহেতু আমি ঈশ্বরের আদেশ পালন করেছি তাই আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য। অর্থাৎ ঈশ্বরের আদেশ পালন করার পর আমরা আত্মতুষ্টিতে ভুগি, আর কি চিন্তা করি, আমরা যেহেতু ঈশ্বরের আদেশ পালন করেছি তাই তার কাছ থেকে আমরা তার সুনজর পাওয়ার যোগ্য। কিন্তু লুক 17 অধ্যায় 5 থেকে 10 পদ যদি আমরা পাঠ করি ঠিক তার আগের অংশটা, তাহলে দেখতে পাই যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যে কোনো কাজ ঈশ্বরের জন্য করি না কেন, ঈশ্বর কখনো আমাদের কাছে ঋণী নন। আমরা কোনো কাজ করার গুণে তার কাছ থেকে পুরস্কার অর্জন করতে পারি না। দেখো ঈশ্বর তোমার জন্য এটা করেছি,
আর তাই ঈশ্বর আমাকে বলবেন কি, ও সুজয় তোকে ধন্যবাদ না, পরিবর্তে তার দাস আমাদের কাছে তিনি কি চান? নিখুঁত বাধ্যতা। যদি আমরা তার সন্তান হই, আমরা তার দাস হই, তাহলে তার মান, তার স্ট্যান্ডার্ড কি? তিনি কি চান? নিখুঁত বাধ্যতা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কেউই নিখুঁত ভাবে বাধ্য নই। আর তাই যেহেতু আমরা নিখুঁত বাধ্য নই, ঈশ্বরের সামনে এসে গর্ব করবার, বুক ফোলাবার কোনো সুযোগ নেই। তাই আমরা তার দাস হয়ে যখন তার আদেশ পালন করি, সেই সমস্ত আদেশ পালন করার পর একটা কথাই কেবল বলতে পারি, যেটা 17 অধ্যায় 10 পদে বলা হয়েছে, আমরা অনুপযোগী দাস, যা করতে বাধ্য ছিলাম তাই করেছি। অর্থাৎ সহজ কথায় আমরা ঈশ্বরের রাজ্যে নিজেদেরকে উজাড় করে দেব এবং তার পরিবর্তে কিছু পাওয়ার আশা করব না। কারণ ঈশ্বরের অনুগ্রহে তার রাজ্যে বিশ্বাসী সন্তান হিসাবে আমরা ইতিমধ্যে আশীর্বাদ পেয়ে গেছি এবং যিশু নিজে আমাদের পরিবর্তে যা করেছেন তা স্মরণ করে আমরা তা করতে বাধ্য। তাই ঈশ্বরের রাজ্যে বিশ্বাসী আমাদের জীবনটা কি জানেন? যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, সদা সর্বদা ঈশ্বরের গৌরব করব, তার ধন্যবাদ করব। তাই আজ আমরা তার পরবর্তী যে শাস্ত্রাংশ পাঠ করেছি 17 অধ্যায় 11 থেকে 19 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যিশু জিরিও হয়ে এই গালিল থেকে জিরিও হয়ে জেরুসালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর সেই পথে যিশুর সঙ্গে 10 জন কুষ্ঠ রোগীর সাক্ষাৎ ঘটেছে। যিশু 10 জন কুষ্ঠ রোগীকেই সুস্থ করলেন, কিন্তু কি দেখা গেল? তাদের মধ্যে কেবল একজন যিশুকে ধন্যবাদ দিতে, ঈশ্বরের গৌরব করতে যিশুর কাছে ফিরে এলো। 10 জনেই যদিও শারীরিক সুস্থতা পেয়েছিল, কিন্তু তাদের মধ্যে একমাত্র ব্যক্তি যে যিশুর কাছে ফিরে এসেছিল, সে কেবল শারীরিক সুস্থতা নয়, কিন্তু তার থেকে অনেক বেশি আশীর্বাদ লাভ করেছিল। সে তার আত্মার পরিত্রাণ লাভ করেছিল। আর তাই ঈশ্বরের প্রশংসা করতে, যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। আজ এখানে আমরা এতজন হয়তো বসে আছি, আজ নিজেদেরকে প্রশ্ন করার প্রয়োজন আছে, আমি এখানে কেন এসেছি? যিশুর কাছ থেকে কিছু জাগতিক আশীর্বাদ লাভ করবার জন্য কি? আমার সুস্থতা, আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, আমার একটি সুন্দর বিবাহ, এই সমস্ত জাগতিক বিষয়? নাকি যে যিশু আমার পরিবর্তে মরেছেন, আমাকে পাপ থেকে উদ্ধার করেছেন, তার সন্তান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতায় তার আরাধনা করবার জন্য আমি এসেছি? এখন যিশু বা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ দেন, তার সাধারণ অনুগ্রহ প্রত্যেকেই আমরা পেয়ে থাকি এই পৃথিবীর মাটিতে, কিন্তু তার বিশেষ অনুগ্রহ, যদি সেই যিশুতে বিশ্বাসে তার সন্তান হয়ে থাকি, পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, আমার জীবনে তার প্রশংসা গৌরব হবে স্বতঃস্ফূর্ত। সমস্ত বিষয়ে আমরা তার ধন্যবাদ করব। আজ যদি আমরা পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে ঈশ্বরের প্রশংসা ও যিশুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন হবে কি স্বতঃস্ফূর্ত। আসুন তাই আমরা এই লূক 17 অধ্যায় 11 থেকে 19 পদ ভালো করে দেখি।
যেখানে যিশু 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করলেন। আর এটা আমরা দেখতে চলেছি 2 ধাপে, যার মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসীর ধন্যবাদ জ্ঞাপনের জীবন কেমন হবে তা উপলব্ধি করব। প্রথমে আমরা দেখব সুস্থ হওয়ার আগে 10 জন কুষ্ঠরোগীকে। দ্বিতীয় ধাপে আমরা দেখব সুস্থ হওয়ার পরে 1 জন কুষ্ঠরোগী। প্রথমে সুস্থ হওয়ার আগে 10 জন কুষ্ঠরোগী। ঘটনার বিবরণ দেওয়া হয়েছে কি বলে? 11 পদে বলা হচ্ছে, জেরুসালেম যাওয়ার সময় তিনি সামরিয়া ও গালিল দেশের মধ্য দিয়ে গেলেন। ইসরায়েলের মানচিত্রটা মোটামুটি আমাদের জানা আছে। উপরে হচ্ছে গালিল, নিচে হচ্ছে জিহুদিয়া, এবং তাদের রাজধানী কোথায়? জেরুসালেম। গালিল আর জেরুসালেমের মধ্যে, এই গালিল আর জিহুদিয়ার মধ্যবর্তী প্রদেশটার নাম কি? সামরিয়া। এখন এই যে সামরিয়া, যেখানে সামরীয়রা বাস করত, এই সামরীয়রা যদিও আসলে ইসরায়েলেরই অংশ, ইসরায়েলের 12 বংশ ছিল, তাদের 10 বংশ হারিয়ে যায় এবং তারা অশরীয়দের সঙ্গে অসবর্ণ বিবাহের মাধ্যমে তাদের নিজেদের জাতির বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। তাই পরবর্তীকালে তাদের নাম হয় কি? সামরীয়। আর তাই এই মিশ্র বিবাহের ফলে উৎপন্ন এই জাতির সঙ্গে এই জিহুদিয়া এবং গালিলে বসবাসকারী ইহুদিদের কোনো সামাজিক সম্পর্ক ছিল না। কিন্তু একথা যিশুর যদিও জানা ছিল নিশ্চয়, তবু যিশুর জন্য এই সত্য এক প্রযোজ্য নয় যে তিনি একজন ইহুদি বলে সামরীয়দের সঙ্গে কোনো সম্পর্ক বা সামাজিক সম্পর্ক রাখেন না বা রাখবেন না, এমন তিনি নন। তিনি এসেছিলেন যদিও একজন ইহুদি হয়ে পৃথিবীর মাটিতে, কিন্তু সমস্ত জাতির মানুষকে উদ্ধার করতে। আর তাই তার মনোনীত সন্তানরা আছে কি? সমস্ত জাতির মধ্যে। আর তাই যিশুকে তার পার্থিব পরিচর্যার কাজে আমরা কি দেখতে পাই? জন 4 অধ্যায় তিনি এই সামরিয়ার ধার দিয়েই গেছেন এবং সেখানে এক সামরীয় নারীর সঙ্গে এক কূপের ধারে সাক্ষাৎ করেছেন, যাকে তিনি সুসমাচার দিয়েছেন। সে পরিত্রাণ পেয়েছে এবং সেই যিশুর কথা তার মাধ্যমে তার গ্রামের লোকদের কাছে পৌঁছে গেছে, তারাও এসেছে তাকে দেখতে। আবার লুক 10 অধ্যায়ে আমরা জানি যিশু নিজে একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। কি দৃষ্টান্ত? দয়ালু সামরীয়ের দৃষ্টান্ত। এবং সেখানে সেই সামরীয়দেরকে, একজন সামরীয়ের কথা তিনি স্পষ্ট করে তুলে ধরেছিলেন, যার সেই সৎ কাজের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। অর্থাৎ যিশু সবাইকেই ভালোবাসতেন, গ্রহণ করতেন, সামরীয়দেরকেও তিনি ভালোবাসতেন। আর এখন এখানে আজকে আমরা যে 17 অধ্যায়, লুক 17 অধ্যায় যে ঘটনার কথা দেখছি, যার কথা লুক লিপিবদ্ধ করেছেন, সেখানে কি দেখতে পাচ্ছি? যিশু তার শিষ্যদেরকে নিয়ে উপর থেকে নেমে আসছেন। আর তাই যখন আসছেন তিনি সামরিয়া এবং গালিল প্রদেশের সীমান্ত ধরে আসছেন, মানে বর্ডার এরিয়া ধরে। আর সেই বর্ডার এরিয়া ধরে যখন তিনি নেমে আসছেন, তখন পথে তার সঙ্গে কাদের দেখা হয়েছে? 10 জন কুষ্ঠরোগী। দেখি তো 12 পদ। তিনি কোন গ্রামে প্রবেশ করেছেন, মানে এই সীমান্ত বর্ডার অঞ্চলে কোন গ্রামে প্রবেশ করেছেন। এমন সময় 10 জন কুষ্ঠী তার সামনে পড়ল, তারা দূরে দাঁড়ালো। একটু আগে বলছি বর্ডার দিয়ে যাচ্ছেন, সামরিয়া এবং গালিল, মানে সেখানে সামরীয়রা এবং ইহুদিরা থাকে। এখন যেহেতু বর্ডার অঞ্চল, সেই জন্য 2 দলের বা 2 জাতির মানুষদেরই সেখানে বসবাস ছিল। এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু এই 2 জাতির মধ্যে, 2 জাতি বা 2 দেশের আদিবাসীদের মধ্যে ছিল কয়েকশো বৎসরের ঘৃণা এবং বিদ্বেষের সীমারেখা। আর তাই এই 10 জন কুষ্ঠরোগী যারা সেখানে অবস্থান করছিল, তারা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে এসেছে এবং তারা 2 জাতির লোক ছিল। কেন? তার কারণ একটু আগে বলছি কি, যেহেতু দেশের সেটা সীমান্ত, সেই জন্য সীমান্ত অঞ্চলে এ দেশেরও লোক থাকে, ও দেশেরও লোক থাকে, তাই 2 জাতিরই লোক সেখানে ছিল। এবং এইভাবে 2 জাতির মানুষ একসঙ্গে মিলেমিশে সেখানে আছে। তার কারণটা কি? যদিও আমরা বলেছি কি ইহুদি এবং সামরীয়দের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারা এই কুষ্ঠরোগীরা একসঙ্গে আছে। কেন?
কারণ তাদের দুঃখ দুর্দশা, কারণ তাদের যন্ত্রণা। দুঃখ দুর্দশায় পড়ে তাদের মধ্যে আর সেই বর্ণ বৈষম্য বড় হয়ে দাঁড়ায়নি, তাদের পার্থক্য বড় হয়ে দাঁড়ায়নি, বরঞ্চ দুঃখ দুর্দশা তাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে। যখন বন্যা হয়, রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য একই গাছে কি সমস্ত পশুরাকে আশ্রয় নেয়, অন্য সময় সাপে নেউলের সম্পর্ক তাদের হয়। ঠিক একইভাবে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তারা সকলেই, যদিও তাদের নিজেদের সমাজ এবং জাতি থেকে পরিত্যক্ত হয়েছে, তাদের জাতিগত পার্থক্য তাদের বন্ধুত্বের পথে এখন বাধা হতে পারেনি। আরো একটা লক্ষ্য করার বিষয় হলো, যদিও তারা ইহুদি এবং সামরিয়া, জাতিগত পার্থক্য তাদের মধ্যে নেই বলে এখন তারা একসঙ্গে আছে, এবং তাদের মধ্যে কে উপস্থিত হয়েছেন? স্বয়ং যিশু। আর তা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদের ব্যক্তিগত স্বার্থ আমরা চরিতার্থ করবার জন্য মানুষের মধ্যে এই সমস্ত পার্থক্য তৈরি করি, বৈষম্য তৈরি করি। এই যে জাতিভেদ কারা তৈরি করেছি? মানুষ আমরা তৈরি করেছি। কিন্তু মানুষের মধ্যে এই সমস্ত পার্থক্য মানুষ আমরা যদিও তৈরি করেছি, সেই পার্থক্য কিন্তু ঈশ্বরের ভালোবাসাকে, ঈশ্বরের অনুগ্রহকে তাদের কাছে পৌঁছে দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই যিশু তাদের মাঝে সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু 12 পদের শেষ অংশে বলা হয়েছে কি, তারা দূরে দাঁড়ালো। যদিও যিশু আসছেন, যিশুকে তারা দেখেছে, যিশুর কাছে তারা যিশুর সামনে এসে পড়েছে, কিন্তু যিশুর খুব কাছে আসতে পারেনি, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। কেন? তার কারণ হচ্ছে, পুরাতন নিয়ম যদি আমরা দেখি, সেখানে স্পষ্ট করে কুষ্ঠ রোগীদের সম্পর্কে আদেশ করা হয়েছে। কি? দেবীয় 13 অধ্যায় 45-46 পদে বলছে, আর যে কুষ্ঠির ঘা হয়েছে তার বস্ত্র ছেঁড়া যাবে, মানে কাপড় তাকে তার ছিঁড়তে হবে, তার মাথা ন্যাড়া থাকবে, চুল ছাড়ে দিতে হবে, এবং সে নিজের ঠোঁট কাপড় দিয়ে ঢেকে কি বলবে? অশুচি, অশুচি, আমি অশুচি, আমি অশুচি শব্দ করবে। যতদিন তার গায়ে ঘা থাকবে ততদিন সে অশুচি থাকবে। সে অশুচি, সে একা বাস করবে শিবিরের বাইরে, মানে কি সমাজের মধ্যে অন্যদের সঙ্গে একসঙ্গে বসবাস করতে পারবে না। গণনা পুস্তক 5 অধ্যায় দেখি একই কথা বলেছে, তুমি ইসরায়েল সন্তানকে আশীর্বাদ আদেশ করো, তারা তাদের প্রত্যেক কুষ্টিকে কি আদেশ করবে? শিবির থেকে যেন তাদের বের করে দেওয়া হয়। পুরুষ কি স্ত্রীলোক তাদেরকে বের করে দেবে, তাদের শিবির থেকে বের করে দাও। যে শিবিরের মধ্যে আমি বাস করি তারা যেন তা অশুচি না করে। এখন এই যে আদেশ বা এই যে বিধান, সেই বিধান অনুসারে কুষ্ঠরোগ হলে তাদেরকে কাপড় ছিঁড়তে হতো, মাথা ন্যাড়া করতে হতো, এবং সুস্থ মানুষদের কাছাকাছি এলে তাদের কি বলে চিৎকার করতে হতো? অশুচি, অশুচি বলে, যেন অন্যরা জানতে পারে আমরা কুষ্ঠরোগী, তারা যেন আমাদের কাছে না আসে বা আমরা যেন তাদের কাছে না যাই। এবং তাদেরকে শিবিরের বাইরে একা বাস করতে হতো। অর্থাৎ কুষ্ঠরোগের কারণে তারা তাদের নিজেদের পরিবার থেকে, তাদের জাতি বা সমাজ থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে যেত। তাদের পারিবারিক বা জাগতিক পরিচয় তারা হারাতো। তাদের একটাই পরিচয় কি? কুষ্ঠরোগী। ফলস্বরূপ তারা সমাজের বুকে অস্পৃশ্য। সেই অস্পৃশ্য হয়ে তাদের জীবন কাদের মধ্যে? অন্য কুষ্ঠ রোগীদের মধ্যেই কেবল সীমাবদ্ধ থাকত। কেবল তাই নয়, সেই সময় লোকদের মধ্যে একটা সাধারণ ধারণা ছিল, তাদের পাপ, তাদের অবাধ্যতার শাস্তি হিসাবেই তাদের এমন মারাত্মক রোগ হয়েছে। এখন আজ যখন এই শাস্ত্রাংশ আমরা পাঠ করছি, আমি বা আপনি যদি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতাম, তাহলে আমাদের জীবনে কতখানি আনন্দ বা ধন্যবাদ থাকতো। আপনারা বলবেন, না এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কারুর কুষ্ঠরোগ কোনো কালে ছিল না, সেই জন্য কুষ্ঠরোগের পরিণামের ন্যায় যন্ত্রণা আমাকে কখনো ভোগ করতে হয়নি বা হবে না ইত্যাদি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, কুষ্ঠরোগের পরিণামের ন্যায়
আমরাও অনেক সময় আমাদের জীবনে একাকিত্ব বা অন্যদের কাছ থেকে ঘৃণা অনুভব করে থাকি। শিবিরের বাইরে বাস করার ন্যায় যন্ত্রণা আমাদেরকে কষ্ট দেয়। যদি আমাদের জীবনে এমন কোন ঘটনা ঘটে থাকে, আমার পরিবারে আমি অচ্ছুত হয়েছিলাম, আমার সমাজ আমাকে দূর করে দিয়েছিল, তখন ঈশ্বরের প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন ছিল? আমরা হয়তো ঈশ্বরের বিরুদ্ধে আমাদের ক্ষোভ উগরে দিয়েছি। কি বলেছি? প্রভু, আমি কি করেছি যে আমাকে এমন দুর্দশা ভোগ করতে হচ্ছে? এই কথা যখন আমরা বলি, আমি কি করেছি যে আমাকে এমন দুর্দশা ভোগ করতে হচ্ছে, তখন তার অর্থ কি? তখন তার অর্থ আমার কর্ম অনুসারে আমরা ঈশ্বরের কাছ থেকে প্রতিদান আশা করছি। আর এই চিন্তা সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেকেরই মজ্জায় মজ্জায় ঢুকে আছে। ভাবটা এমন, আমরা যেন আমাদের শক্তি ও ক্ষমতায় আমাদের জীবনকে টিকিয়ে রাখতে পারি, এবং ঈশ্বর যদি আমাদের কর্ম অনুসারে আমাদেরকে সুবিচার প্রদান করতেন, তাহলে আমরা সবাই সুখী জীবনের অধিকারী হতাম। এর দ্বারা আমরা কি বলতে চাইছি? ঈশ্বর তোমার অন্যায় অবিচারী আমাকে আজ এমন কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে রেখেছে। বিশ্বাসী হয়েও আমরা স্বীকার করি না, কেননা পাপের বেতন মৃত্যু। আমরা যদি সত্যি আমাদের যোগ্যতা অনুসারে ঈশ্বরের কাছ থেকে প্রতিফল পেতাম, তাহলে আমাদের প্রাপ্য কি ছিল জানেন? পাপের বেতন মৃত্যু ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য আমরা ছিলাম না। এখন এই যে 10 জন কুষ্ঠরোগী যিশুর সামনে এসে পড়েছে এবং তারা দূরে দাঁড়িয়ে আছে, তারা যিশুকে দেখতে পেয়ে যিশুর কাছে একটি মিনতি করেছিল। কি মিনতি করলো? 13 পদ দেখি। আর তারা চিৎকার করে বলতে লাগলো, যিশুনাথ, আমাদের দয়া করুন। ধরা যেতে পারে তারা যখন এই কথা বলছে, এর আগে তারা যিশুর কথা শুনেছে, যিশুর বিষয় জানে, যিশু যে কত অসুস্থকে সুস্থ করেছেন, এমনকি মৃতকেও জীবন দিয়েছেন, এ কথা তাদের জানা আছে। আর তাই তারা উপলব্ধি করেছে কি যিশু তাদের কুষ্ঠরোগও সুস্থ করে দিতে পারে। আর যিশু তাদের কাছ থেকে যাচ্ছেন এই কথা শুনে তারা যদিও যিশুর খুব কাছাকাছি আসতে পারেনি, কিন্তু দূরে দাঁড়িয়ে চিৎকার করে নাম ধরে ডেকে কি বলছে? আমাদের প্রতি দয়া করো যিশুনাথ, আমাদের দয়া করো। তারা জানতো যে রোগ ও মৃত্যুর উপর যিশুর ক্ষমতা আছে। তারা বিশ্বাস করেছিল যিশু তাদের সাহায্য করতে পারে। কিন্তু বিষয়টা বুঝতে হবে, অবশ্যই তারা খুব কষ্ট পাচ্ছিল, শারীরিক কষ্ট বা যন্ত্রণার কথা আমি বলেছি। আর তার থেকে মুক্তি হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য বা বিশ্বাস বা ইচ্ছা। আর তাই তারা চিৎকার করছে, আমাদের প্রতি দয়া করুন বলে, শারীরিক সুস্থতা লাভের জন্য। তাদের চেহারাটা যদি একটু চিন্তা করি, ছেঁড়া কাপড়, মাথা ন্যাড়া, সারা গায়ে কুষ্ঠরোগের চিহ্ন। তার মানে কি? আঙ্গুল খসে গেছে, কারোর ঠোঁট সাদা হয়ে গেছে, কারোর মাংস একেবারে নষ্ট হয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে যেন কবর থেকে বেরিয়ে এসেছে কয়েকজন। সাধারণ মানুষ তাদের দেখে সহজেই ভয় পায়। তারা দূরে দাঁড়িয়ে আছে, যিশুর কাছে দয়া ভিক্ষা করছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, তারা কিন্তু সঠিক ব্যক্তির কাছে উপস্থিত হয়েছে। সঠিক ব্যক্তি তাদের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা
সঠিক মিনতি করছে, কারণ যিশুই হলেন একমাত্র ব্যক্তি যিনি তাদের সুস্থ করতে পারেন। আজ আসুন আমরা আমাদের নিজেদের আত্মিক চেহারাটাকে একবার চিন্তা করে দেখি। আমরা যদি আমাদের পাপ থেকে এখনো পরিত্রাণ পেয়ে না থাকি, তাহলে পাপের বেড়াজালে আবদ্ধ আমাদেরও চেহারা এই কুষ্ঠ রোগীদেরই মতো। ইফিসীয় 2:2-3 পদে বলা হচ্ছে, আপনি যদি পাপ থেকে পরিত্রাণ না পেয়ে থাকেন, এখনো আপনার উপর জগতের কর্তৃত্বাধিপতি শয়তান রাজত্ব করছে, কর্তৃত্ব করছে। তার ইচ্ছা অনুসারে আপনি মাংসের অভিলাষ পূর্ণ করে চলেছে। আপনি এখনো ক্রোধের সন্তান হিসাবে জীবনযাপন করছে। আবার ইফিসীয় 2:12 পদ অনুসারে আপনি ঈশ্বরবিহীন, প্রতিজ্ঞাবিহীন, আশাবিহীন একমাত্র পথ যীশু খ্রিস্ট, তার থেকে আপনি দূরে আছেন। সেদিন সেই কুষ্ঠরোগী যেমন যিশুর কাছে তাদের মিনতি জানিয়েছিল, আপনিও যদি আপনার সেই পাপপূর্ণ মারাত্মক পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চান, সেই কথা আপনাকে যিশুকে জানাতে হবে, কারণ তিনিই কেবল পারেন তার আত্মা দ্বারা পাপে ও অপরাধে মৃত আপনাকে নতুন জীবন দিয়ে উদ্ধার করতে। যাই হোক, এখন কুষ্ঠরোগীরা যখন যিশুর কাছে তাদের মিনতি জানিয়েছিল, সঠিক মিনতি, সঠিক ব্যক্তির কাছে সঠিক মিনতি জানিয়েছিল, যিশু তাদের প্রতি কি করলেন? 14 পদ, তাদের দেখে তিনি বললেন, যিশু বললেন কি, যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। আরে আমরা এসেছি তো আপনার কাছে, আপনি তো আমাদের সুস্থ করবেন, আর আপনি কি বলছেন যাজকদের কাছে যাও? এটা কথা হলো? কি মনে হয় যিশু যখন বলছেন যাজকদের কাছে যাও, গিয়ে তার কাছে গিয়ে নিজেদের দেখাও, তখন তার অর্থ, দেখো তোমাদের সম্বন্ধে আমার কোনো চিন্তা নেই, আমার কোনো আগ্রহ নেই, ও যাজকদের ব্যাপার, যাজকরা করবে, যাও তার কাছে যাও, আমি কিছু করতে পারবো না, এমনটি কি? না, অবশ্যই নয়। পরিবর্তে তাদের দেখে এবং তাদের বিনতি শুনে যিশু তৎক্ষণাৎ তাদের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। যিশু যদিও তাদেরকে স্পর্শ করেননি, কিংবা সুস্থ হও বলে চিৎকারও করেননি, বা মাটিতে থুতু ফেলে কাদা তৈরি করে তা তাদের শরীরে লাগিয়ে দিয়েছেন, এমনটিও করেননি, কিন্তু তিনি তাদের কি বলছেন? যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তিনি কেবল তাদেরকে যাজকদের কাছে যেতে ও নিজেদের দেখাতে বলছেন। এখন তিনি তাদের যে কাজটা করতে বলছেন, কেন করতে বলছেন সেটাকে উপলব্ধি করতে হবে। কুষ্ঠরোগীকে বলা হচ্ছে যাজকদের কাছে গিয়ে নিজেদেরকে দেখাও। কেন? যে পুরাতন নিয়মের বিধি অনুসারে তারা অচ্ছুত, তারা সমাজ থেকে বহির্ভূত, তারা শরীরের বাইরে থাকতো, সেই বিধানেই আবার কি বলে দেওয়া হয়েছে, কুষ্ঠরোগ থেকে কেউ সুস্থ হলে তাদেরকে কার কাছে যেতে হতো? যাজকের কাছে। যাজক কি করত? তার রোগ পরীক্ষা করত, এবং যখন দেখতো যে সুস্থ হয়েছে, তখন তাকে সার্টিফিকেট দেওয়া হতো যে তুমি সুস্থ। আর তাই 1 সপ্তাহে তার নির্দিষ্ট বিধান পালন করে তারপর থেকে সে আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারত। এটা আমি নিজে বলছি না, বাইবেল বলছে। লেবীয় 14:1-2 পদ, সদাপ্রভু মশীকে বললেন, কুষ্ঠ রোগীর সূচি হওয়ার দিনে তার পক্ষে এই ব্যবস্থা হবে কি না, তাকে যাজকের কাছে আনা হবে, যাজক শিবিরের বাইরে গিয়ে তাকে দেখবে, আর দেখো যদি কুষ্ঠরোগের প্রতিকার হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যাজক তাদের পরীক্ষা করতেন এবং সুস্থ বলে ঘোষণা করতেন বা সার্টিফিকেট দিতেন। আর যেমন রক্ত পরীক্ষা করা, এই কিছুদিন আগে আমরা কোভিডে ভুগছিলাম, হ্যাঁ, এখন কোভিড থেকে সুস্থ হয়েছি, তার জন্য আমাকে কি করতে হবে? ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করে যখন নেগেটিভ আসবে, ও এখন তুমি সুস্থ আছো, তাই তো সার্টিফিকেট আমরা পেতাম। যাজকদের কাজ ছিল সেই সময় সেই কাজে। আর যাজক যখন তাদের সুস্থ বলে ঘোষণা করতেন, 8 দিন ধরে নির্দিষ্ট বলি উৎসর্গ করতে হতো,
তারপর সামাজিক ধর্মীয় সমস্ত স্বাভাবিক সুস্থ জীবন তারা যাপন করতে পারত। কিন্তু মজার বিষয় কি জানেন? যিশু তাদেরকে বলছেন কি, যাও গিয়ে যাজকদের কাছে নিজেদেরকে দেখাও। আচ্ছা, যাজকদের কাছে কারা গিয়ে নিজেদেরকে দেখাবে? যারা কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়েছে তারা গিয়ে দেখাবে, তাই তো? কিন্তু যিশু বলছেন যাও গিয়ে দেখাও। এটা নিজেদের শরীর কি দেখছে? তো আমি তো এখনো কুষ্ঠরোগী। তারা এখনো সুস্থ হয়নি। আর তাই এই কুষ্ঠ রোগ নিয়ে যদি যাজকের কাছে তাদের যায়, তাদের কি কোনো লাভ হবে? পরিবর্তে সুস্থ লোকদের মধ্যে এই সমস্ত অসুস্থ লোকগুলো এসেছে বলে লোকে কি করবে? পাথর মারবে। আপনি হলে কি করতেন? আজ যখন আমার আপনার কাছে যিশুর সুসমাচার প্রচার করা হয়, তা শুনে আপনি কি করেন বা করেছেন বা বলেন? না, মানে সুসমাচার মানে কি? আপনি যিশুকে বিশ্বাস করলে আপনার পাপ থেকে উদ্ধার পাবেন, ঈশ্বরের সন্তান হবেন, স্বর্গরাজ্যের প্রজা হবেন। এই তো সুসমাচার। আপনি কি বল? তাই কি সম্ভব? আমি মুখে বলবো আমি যিশুকে বিশ্বাস করি, আমি আমার পাপ থেকে উদ্ধার পেয়ে যাবো? এটা হয় নাকি কখনো? এটা কোনো কথা হলো? এই যদি আপনার চিন্তা হয়, যখন আপনার কাছে সুসমাচার প্রচার করা হয়েছে আপনি সুসমাচারটা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। সেদিনকে 10 জন কুষ্ঠী রোগী ছিল, তাদেরকে যিশু যখন বলছেন যাও গিয়ে যাজকদের কাছে দেখাও, তারাও বলতে পারতো কি বলছেন আপনি? এই অসুস্থ আমি, এখনো গা থেকে রস হচ্ছে, আমি যাজকের কাছে যাব? তাতে কোনো লাভ হবে? আপনি বলছেন যিশুকে বিশ্বাস করুন, আমি পাপের ক্ষমা পেয়ে যাব, আমি যিশুকে বিশ্বাস করব বলবো আর আমি পাপের ক্ষমা পেয়ে যাব, তাতে কোনো লাভ হবে? যেটা আপনাকে বুঝতে হবে, যিশুকে বিশ্বাস করা আর যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলা এক কথা নয়। অনেকেই আমরা আমাদের মুখ দিয়ে অনেক কথাই বলতে পারি, আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে বিশ্বাস করি, কিন্তু হৃদয়ে সত্যি কি বিশ্বাস করি? হৃদয়ে যদি বিশ্বাস করি তাহলে কি করতাম? সেদিন ওই 10 জন কুষ্ঠরোগী যা করেছিল, কি করেছিল? যদিও দেখছে তাদের শরীরে এখনো কুষ্ঠরোগ আছে, তারা সন্দেহ না করে যাজকের কাছে রওনা দিয়েছিল। একে বলে বিশ্বাস। ও মুখে আমি যিশুকে বিশ্বাস করি হাজার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। যিশু কি বলছেন? হে প্রভু বললেই যে তোমরা সকলে স্বর্গে যাবে এমনটি নয়, কিন্তু যে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করে। অর্থাৎ আজ যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকি এবং তার মধ্যে এমন সন্দেহ বা সংকোচ থেকে থাকে, যিশুকে বিশ্বাস করলে পাপের ক্ষমা পাওয়া যায়, এই কিনা সম্ভব? এটা হলো নাকি? আমি বলবো যিশুকে বিশ্বাস করি আর পাপের ক্ষমা পেয়ে যাব? আপনার চিন্তায় আপনার পাপ থেকে পরিত্রাণ অসম্ভব যদিও আপনি মনে করতে পারেন, কিন্তু সেই 10 জন কুষ্ঠী রোগীর কুষ্ঠরোগ থেকে সুস্থতা ছিল কি তার থেকেও আরো বড় অসম্ভব বিষয়, তাই নয় কি? কিন্তু সেই 10 জন কুষ্ঠরোগী একে অসম্ভব জ্ঞান করেনি। তারা যদিও সুস্থ হয়নি তখনও, তবুও তারা যিশুর কথায় বিশ্বাস করে তার কথা মতো যাজকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রওনা দেওয়ার আগে তারা সুস্থ হয়নি। বাইবেল বলছে, একটু পরের পর্যায়ে আমরা দেখবো, তারা পথে যেতে যেতে রওনা দিয়েছে, পথে যেতে যেতে তারা সুস্থ হয়েছে। আগে সুস্থ হবো তারপরে যাব, এটা বিশ্বাস নয়। আজকে মণ্ডলীর মধ্যে অনেক বিশ্বাসীকে আমি দেখতে পাই, যিশু আমার জন্য কি করেছেন, আগে করুন তাহলে আমি বিশ্বাস করব, এই সমস্ত। 14 পদ দেখি। পথে যেতে যেতে তারা সুস্থ হলো। 14 পদের দ্বিতীয় অংশ, পথে যেতে যেতে তারা সুস্থ হলো। অর্থাৎ 10 জন
জনই যিশুর কথায় বিশ্বাস করেছে। 10 জনই যাজকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের কেউ সন্দেহ বা অবিশ্বাস করেনি, যিশুর কথাকে চ্যালেঞ্জ জানায়নি। পরিবর্তে তারা সকলেই রোগ সুস্থকারী বিশ্বাসে যিশুর আদেশ পালন করেছে। এর আগে তারা যিশুর বিষয় শুনেছে, কত অসুস্থকে সুস্থ করেছেন, মৃতকে পর্যন্ত জীবিত করেছেন। তিনি যখন বলছেন তিনি সুস্থ করতে পারেন, সুস্থতাকারী ক্ষমতা তার আছে, এই বিশ্বাসে তারা রওনা দিয়েছে। আর তারা যখন যিশুর কথার প্রতি বাধ্যতায় রওনা দিয়েছিল, তখন পথে তারা সুস্থতা লাভ করেছিল। এখন আমাদের মধ্যে অনেকে আছি, কি বলবো না, মানে আসলে তাদের পরিস্থিতিটা এত মারাত্মক ছিল যে যিশুর বাধ্য না হয়ে তাদের কোনো উপায় ছিল না। কিন্তু একটু আগে আমি কি বলছিলাম, আপনি কি সত্যি আপনার পাপপূর্ণ পরিস্থিতিটা কতখানি মারাত্মক তা কি উপলব্ধি করেছেন? ঈশ্বরের প্রতিজ্ঞাবিহীন, ঈশ্বরবিহীন, খ্রিস্ট থেকে দূরবর্তী আপনার সেই পরিস্থিতি, জগতের কর্তৃত্বাধিপতির অধীনে আপনি আছেন, জাগতিক মানসিক অভিলাষ আপনি পূর্ণ করে চলেছেন, আপনার সেই আত্মিক পরিস্থিতিটা যে কতখানি মারাত্মক, প্রার্থনা করুন প্রভু যেন আপনার সেই চোখ খুলে দেন, দেখতে পান আপনার সেই মারাত্মক পাপপূর্ণ পরিস্থিতিকে। কিন্তু সেই পাপে পতিত আপনার পরিস্থিতি কতখানি মারাত্মক যখন আপনি উপলব্ধি করবেন, তখনই আপনি ঈশ্বরের অনুগ্রহে তাকে বিশ্বাসে উদ্ধার পাওয়ার জন্য তার কাছে ছুটে যাবেন, তার বাধ্য হবে। আজ হয়তো আপনি যে সত্য উপলব্ধি করতে পারছেন না, তা হলো কুষ্ঠ রোগ যেমন একজন মানুষকে মারাত্মক শারীরিক কষ্ট দেয়, মৃত্যু মুখে ঠেলে দেয়, ঠিক একইভাবে ঈশ্বরবিহীন পাপপূর্ণ জীবন আমাদের অশান্তি, দুর্দশা, যন্ত্রণা এই পৃথিবীর মাটিতে যেমন দেয়, এবং শুধু মৃত্যু নয়, অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই প্রয়োজন আছে আমাদের প্রভুর কাছে প্রার্থনা করার, প্রভু আমি যে পাপে অপরাধে মৃত, এই উপলব্ধি তুমি আমাকে দাও, এবং পাপে অপরাধে মৃত এই আমাকে তুমি জীবিত করো। আমি যেন তোমার অনুগ্রহে আমার পাপ উপলব্ধি করে তোমার কাছে আমার পাপের জন্য অনুতপ্ত হতে পারি, যিশুকে আমার একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা বলে বিশ্বাস করতে পারি, এবং তার বাধ্য হতে পারি। এখন এইভাবে 10 জন কুষ্ঠরোগী সুস্থ হওয়ার আগে তাদের পরিস্থিতিকে যখন আমরা আলোচনা করলাম, তাদের মধ্যে অনেক মিলকে আমরা দেখতে পাচ্ছি। কিরকম মিল? সকলেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিল, 10 জনই। দ্বিতীয়ত, সকলেই রোগ থেকে সুস্থ হতে চেয়েছিল। তৃতীয়ত, সকলেই যিশুর বিষয়ে শুনেছিল এবং বিশ্বাস করেছিল যে যিশু তাদের সুস্থ করতে পারেন। চতুর্থত, সকলেই তাদের বিনতি বা মিনতি যিশুকে জানিয়েছিল, আমাদের প্রতি দয়া করুন। সকলেই যিশুর আদেশ পালন করে যাজকের কাছে গিয়েছিল সুস্থ হওয়ার জন্য, এবং সকলেই যাজকের কাছে যাওয়ার পথে সুস্থ হয়েছিল। কত মিল, তাই না? কিন্তু সুস্থ হওয়ার আগে যদিও তাদের এত মিল ছিল, সুস্থ হওয়ার পরে কি তাদের মধ্যে এই মিল ছিল? আসুন এবার আমরা দেখি দ্বিতীয় ধাপ। সুস্থ হওয়ার পরে 10 জন নয়, 1 জন কুষ্ঠরোগীকে। 15 পদ দেখি। তখন তাদের মধ্যে একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো। পথে যেতে যেতে, এর আগের পদে আমরা দেখেছি কি তারা সকলেই সুস্থ হয়েছিল, এবং তারা সকলেই বুঝতেও পেরেছিল যে আমরা সুস্থ হয়ে গেছি।
হঠাৎ তাদের মধ্যে একজন, কেবল একজন ঘুরে দাঁড়ালো, যিশুর কাছে ফিরে গেল। এখন প্রশ্ন হলো, 10 জনের মধ্যে কেন একজন কেবল ফিরে এসেছিল আর 9 জন কেন ফিরে আসেনি? এর আগে আমরা দেখেছি কুষ্ঠরোগীদের সেই মারাত্মক পরিস্থিতির কথা, তাই তো? এবং সেই মারাত্মক পরিস্থিতির কারণে তারা একসঙ্গে সংঘবদ্ধ হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য বা বৈষম্য বলে কিছু ছিল না। তাই আমরা সহজেই উপলব্ধি করতে পারি, যে ফিরে যাচ্ছে সে কি অন্যদেরকে বলেনি, এই আমরা তো সুস্থ হয়ে গেছি ঈশ্বরের অনুগ্রহে, তার আশীর্বাদে, চল আগে আমরা যাই, যিশুকে কি করি, ধন্যবাদ জানাই। কিন্তু তার সেই কথায় 9 জন কান দেয়নি, 9 জন ফিরে আসেনি। তারা যখন তাদের সেই মারাত্মক চেহারা নিয়ে যাজকের উদ্দেশ্যে যাত্রা করেছিল, পথের মধ্যে তারা উপলব্ধি করেছিল যে তারা সুস্থ হয়ে গেছে, রস টপা বন্ধ হয়ে গেছে, সাদা রং আর নেই, নতুন আঙ্গুল গজিয়েছে। তখন তা দেখে তারা আনন্দিত হয়েছে কি হয়নি, কি মনে হয়? অবশ্যই আনন্দিত হয়েছে। এমন সুস্থতা লাভ করেও কি কেউ আনন্দিত হয় না? এমনটা হতে পারে? আচ্ছা, তাদের হৃদয়ে কৃতজ্ঞতা ছিল কি ছিল না? ধন্যবাদ ছিল কি ছিল না যিশুর প্রতি? 9 জনের মধ্যে ছিল কি ছিল না? ছিল। এটাই স্বাভাবিক। আমরা চিন্তা করে দেখি, এতখানি অসম্ভব অলৌকিক কাজ যদি আমাদের মধ্যে সাধিত হয়, আমরা কি ধন্যবাদ না দিয়ে পারি? আমাদের হৃদয়ে ধন্যবাদ, তাহলে কি মানুষ আমরা মানুষ না, পশু আমরা, কিন্তু কুকুরেও কত বাংলা জানি না, ধন্যবাদ ছিল না, এই কথা চিন্তা করা খুব কঠিন। কিন্তু কোনটা আগে কোনটা পরে, অগ্রাধিকার, প্রায়োরিটির প্রশ্নে তারা কি চিন্তা করছে? আগে আমাদেরকে যাজকের কাছে যেতে হবে, সার্টিফিকেট পেতে হবে, তারপর যা করার কিছু করা যাবে। অর্থাৎ সেই 9 জন যখন তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে যাজকের কাছে যাওয়াকেই অগ্রাধিকার দিয়েছিল, তখন কেবল একজন যাজকের কাছে যাওয়ার পরিবর্তে যিশুর কাছে ফিরে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছে। কারণ সে উপলব্ধি করেছে এই সুস্থতার জন্য সবার আগে তাকে কি করতে হবে? ঈশ্বরকে গৌরব দিতে হবে। তাই সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে যিশুর কাছে ফিরে এসেছিল। 16 পদ দেখি, যিশুর পায়ে উবুড় হয়ে পড়ে তার ধন্যবাদ করতে লাগলো, আর সেই ব্যক্তিকে একজন সময়ে যিশুর পায়ে উবুড় হয়ে পড়েছিল। এ কথার অর্থ কি? যিশুকে সে সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করেছে, সে যিশুকে রাজা বলে গ্রহণ করেছে, আর সে যিশুর ধন্যবাদ করতে লেগেছে। সে কেবল মনে মনে যিশুর প্রতি কৃতজ্ঞ এমনটি নয়, কিন্তু সে তার সেই কৃতজ্ঞতার বাহ্যিক প্রকাশ রেখেছে। না, আমি মনে মনে অনেক যিশুর কাছে কৃতজ্ঞ, হ্যাঁ ঠিক, আমি যিশুকে কত ধন্যবাদ দিই মনে 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 সব। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি মনে 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 মনে, কোনোদিন তাকে ভালোবাসার কথা মুখেও বলি না, তাকে ভালো উপহারও দিই। আমার স্ত্রী বলবে কি, তুমি আমাকে সত্যি ভালোবাসো? না, ঈশ্বর আমাদের মন জানেন, তাই হলেই যথেষ্ট। না, ঈশ্বরও চান আমরা আমাদের তার প্রতি আমাদের ধন্যবাদ যেন আমরা প্রকাশ করি। এখন এই লূক যে বর্ণনা আমাদের কাছে দিয়েছেন, একথা পরিষ্কার যে যিশুর কাছ থেকে তারা যখন বিদায় নিয়েছে, যাজকের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বেশি দূর তাদেরকে যেতে হয়নি, মোটামুটি অল্প দূরই যাওয়ার আগে, বেশি দূর যাওয়ার আগে তারা সুস্থ হয়ে গিয়েছিল। এখন একথা সত্য যে যিশু তাদেরকে একটা আদেশ করেছিলেন কি, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও, তাই তো? কিন্তু তারা যদি বলে না, যিশুই তো আমাদেরকে আদেশ করেছেন, এই ছেলেদেরকে বললে না, ছেলেরা কি বলে, আপনি তো আমাকে বলেছেন আগে যেতে, সেই জন্য
চিন্তা ভাবনা প্রয়োজন নেই। আমরা তো যিশুর আদেশ পালন করেছি, তাই আমরা যাজকের কাছে গেছি। আমরা কি দোষ করলাম? তাই তো? কিন্তু আগে যিশুর কাছে ফিরে গিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে কি যাজকের কাছে যাওয়া যেত না? অবশ্যই যেত, তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হচ্ছে অন্য 9 জন যখন যাজকের কাছেই ফিরে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছে, তখন তাদের মধ্যে একজন কুষ্ঠরোগী যিশুর কাছে প্রথমে ফিরে আসাটাকেই অগ্রাধিকার দিয়েছে। আর লূক 16 পদের শেষ অংশে কি বলছে, যেটা যে বিষয়টার উপর লূক জোর দিতে চাইছে, সেটা কি? সেই ব্যক্তি সমরীয়। সমরীয় কথার অর্থ কি? ইহুদিদের দ্বারা ঘৃণিত এমন সমরীয় সম্প্রদায় ভুক্ত। এর আগে যখন 4 অধ্যায় যিশুর সঙ্গে সমরীয় নারীর যখন সাক্ষাৎ ঘটেছিল, আর যিশু যখন তার কাছে জল চেয়েছিল, সেই সমরীয় নারী কি বলেছিল আমাদের মনে আছে? আপনি ইহুদি হয়ে কেমন করে আমার কাছে, এই সমরীয়া আমার কাছে জল পান করার জল চাইছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক। তারপরে যখন কি বলছে, কেন সমরীয়া নারী এই কথা বললেন? কারণ সমরীয়দের সঙ্গে ইহুদিদের আচার ব্যবহার ছিল না। যদিও সমরীয়দের সঙ্গে ইহুদিদের আচার ব্যবহার ছিল না, সেই ইহুদিরা সমরীয়দেরকে ঘৃণা করত, কিন্তু তার জন্য কি ঈশ্বরের অনুগ্রহ সেই সমরীয় জীবনে প্রকাশ পেতে বাধা পেয়েছিল না? জানিস ও কি, ও সে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি ওদেরকে ঘৃণা করি, তাদের সম্বন্ধে অনেক কিছু আমরা বলি। খ্রিস্ট বিশ্বাসী আমরা শুধু আঙ্গুল তুলতে ভালোবাসি, কিন্তু আপনি আমি তাদের প্রতি আঙ্গুল তুলছি বলে যে ঈশ্বরের অনুগ্রহ তাদের কাছে পৌঁছাবে না, এমন চিন্তা করবেন না। ঈশ্বর আমার আপনার মতো সংকীর্ণ মনা নয়। যেটা লক্ষ্য করার বিষয় এখানে, ঈশ্বরের অনুগ্রহ সেই সমরীয়র কাছে পৌঁছেছে, এবং কেবল শারীরিক সুস্থতা নয়, ঈশ্বরের অনুগ্রহ তাকে অন্যদের থেকে পৃথক করেছে। ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করে সে ঈশ্বরের গৌরব করতে করতে যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছে। সমরীয় হয়েও সে তার প্রতি অনুগ্রহ প্রদর্শনকারী একজন ইহুদি, যিশু যেহেতু ইহুদি ছিল, একজন ইহুদির কাছে ফিরে এসেছিল, তাকে ধন্যবাদ দিয়েছে। কিন্তু 9 জন ইহুদি হওয়া সত্ত্বেও তারা তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শনকারী সেই ইহুদি যিশুর কাছে ফিরে আসেনি। আর তা যখন যিশু দেখলেন, যিশু দুঃখ প্রকাশ করলেন। কি বলছেন যিশু? 17 পদ, 10 জন কি সুস্থ হয়নি? ও, যিশু কি জানেন না একজন সুস্থ হয়েছে কি 10 জন সুস্থ হয়েছে? যিশু জানেন 10 জনই সুস্থ হয়েছে। তবে সেই 9 জন কোথায়? কারণ 10 জনই তো সুস্থ হয়েছে, কেন একজন মাত্র ফিরে এসেছে? 18 পদ আরো স্পষ্ট করে বলছে, ঈশ্বরের গৌরব করার জন্য ফিরে এসেছে। এই অন্য জাতীয় লোকটি ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না? 3টি প্রশ্ন। 10 জন কি সুস্থ হয়নি? সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করতে এই অন্য জাতীয় লোকটি ছাড়া কি আর কাউকে পাওয়া গেল না? আর এই 3টি প্রশ্ন থেকে পরিষ্কার কি? কেবল তাকে ফিরে আসতে দেখে যিশু দুঃখিত হয়েছেন। 10 জনের মধ্যে কেবল একজন, তাও আবার কোন ইহুদি নয়, একজন সমরীয়। এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, জাতি হিসাবে ইহুদি ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের অনেক আশীর্বাদ ভোগ করেছে, অনেক আশীর্বাদ তাদের জীবনে ঈশ্বর ঢেলে দিয়েছে, কিন্তু এখানে ঈশ্বরের গৌরব ও প্রশংসা করার বিষয়ে একজন সমরীয় এই ইহুদিদেরকে অতিক্রম করে গেছে। আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের কাছ থেকে কত আশীর্বাদ দিন প্রতিদিন ভোগ করে চলেছি, কিন্তু আমরা যদি দেখি একজন খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচিত নয়, নামে
কিন্তু ঈশ্বর তার হৃদয়ে কাজ করেছেন। সে খ্রিস্টানদের থেকে অনেক বেশি কৃতজ্ঞতা, ধন্যবাদ, গৌরবে জীবনযাপন করছে। আমি কি বলেছি? খ্রিস্ট বিশ্বাসী নামে সে পরিচিত নয়, কিন্তু সে খ্রিস্ট বিশ্বাসী, তার হৃদয়ে খ্রিস্ট বাস করেন। যেমন এই সমরীয় সেদিনকে যিশুকে বিশ্বাস করে সেই আশীর্বাদ লাভ করেছে। সহজেই অনুমান করা যেতে পারে যে সমরীয় কুষ্ঠরোগী অন্য 9 জন কুষ্ঠরোগীকে অবশ্যই বলেছিল কি, চল যাই, আগে যিশুকে ধন্যবাদ জানাই। এতকাল তো তারা একসঙ্গে বাস করেছে, একসঙ্গে গেছে, একসঙ্গে খেয়েছে, একসঙ্গে বেরিয়েছে, একসঙ্গে মিনতি করেছে, তাই তো? এত মিল ছিল, আমরা দেখেছিলাম। কিন্তু তার সেই অনুরোধে 9 জন কুষ্ঠরোগী কান দেয়নি। কেন? তার সম্ভাব্য কারণ কি হতে পারে? প্রথম কারণটা হচ্ছে, সুস্থ হওয়ার পর পুনরায় তাদের জাতিগত পার্থক্য বড় হয়ে দাঁড়িয়েছে। এতকাল কুষ্ঠরোগী ছিল, তাদের একটাই পরিচয় কি ছিল? কুষ্ঠরোগী। তাই তাদের মধ্যে এত মিল ছিল, একসঙ্গে উঠেছে, বসেছে, খেয়েছে, বেরিয়েছে বা মিনতি করেছে। কিন্তু এখন তো তারা শারীরিকভাবে সুস্থ, আর তাই তাদের মধ্যে আবার জাতিগত বৈষম্য প্রধান হয়ে দাঁড়িয়েছে। কোন ইহুদি কি কোন সমরীয়র কথা অনুসারে কাজ করতে পারে? তার প্রস্তাবে সায় দিতে পারে? তার কথা মতো কি কখনো যিশুর কাছে ফিরে যেতে পারে? এটা যদি সম্ভাব্য প্রথম কারণ। দ্বিতীয় কারণটি খুবই কি বলে, প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। কারণ যিশুর কাছে ফিরে যাওয়ার থেকে যাজকের কাছে ফিরে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ছিল। কেন? কারণ যাজক তাদেরকে দেখে পরীক্ষা করে সুস্থ বলে ঘোষণা করতে পারে, সার্টিফিকেট দিতে পারে, যার ফলস্বরূপ তারা পুনরায় তাদের সামাজিক এবং ধর্মীয় জীবন পূর্ণ মাত্রায় ভোগ করতে পারে। যিশু তাদের সুস্থ করেছেন, ঠিক কথা, কিন্তু যিশু তো তাদের সার্টিফিকেট দিতে পারেন না। কে দেবে? কেবল যাজক। তাই তারা ভেবেছিল যিশুর কাছে ফিরে গিয়ে কোনো লাভ নেই। যেমন খ্রিস্ট বিশ্বাসী অনেক সময় অনেককে আমি দেখি বলতে, যিশুকে বিশ্বাস করে আমার কি লাভ, কি লাভ হয়েছে, কি পেয়েছি? আপনি সত্যি বিশ্বাস করেন তো? নিজের কাজ হাসিল করাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য, জাগতিক আশীর্বাদ লাভ করাটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহের কোনো মূল্য নেই, উপলব্ধি নেই। তারা হয়তো তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য এতখানি উৎসুক হয়েছিল যে যিশুর কাছে ফিরে যাওয়াকে তারা তেমন গুরুত্বপূর্ণ জ্ঞান করেনি। তাদের হৃদয়ে হয়তো কৃতজ্ঞতা ছিল, কিন্তু সেই কৃতজ্ঞতার কেন্দ্রে ঈশ্বর ছিলেন না। তার কৃতজ্ঞতার কেন্দ্রে কি ছিল? আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়েছি, এবার আমি আমার পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে আমার জীবন উপভোগ করতে পারব। তাদের কৃতজ্ঞতার কেন্দ্রে ঈশ্বর ছিলেন। আমরা লুক 16 অধ্যায়ে দেখি একজন অসাধু দেওয়ানকে, বা ওই 16 অধ্যায় শেষের অংশে দেখতে পাই ধনী এবং লাসারের দৃষ্টান্ত। একজন ধনীকে, এদের জীবনে সেই অসাধু দেওয়ান এবং সেই ধনীর জীবনে কেন্দ্রে কি ছিল? ঈশ্বর কি না, জগতের বিষয়, বস্তু সর্বস্ব, জাগতিক আশীর্বাদই ছিল তাদের সর্বোচ্চ বিষয়। সেই লক্ষ্য পূর্ণ করবার জন্য তারা ছিল সচেষ্ট। জগতই তাদের কাছে সব, জাগতিক আশীর্বাদই তাদের কাছে সব। সেই 9 জন কুষ্ঠরোগীর মতো আমরাও এত বোকা যে আমরা কেবল আমাদের প্রয়োজনকে দেখি, সেই প্রয়োজনের পূরণকারীকে দেখি না। কিন্তু আশার কথা কি জানেন? এই অলৌকিক কাজ লুক কিভাবে শেষ করেছেন তার বর্ণনা 19 পদ। পরে যিশু সেই সমরীয় কুষ্ঠরোগী যে তার কাছে ফিরে এসেছিল,
তাকে বললেন, উঠে চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। এখানে যিশু সমরীয় কুষ্ঠরোগীকে যে সুস্থতার কথা বলছেন, কোন সুস্থতার কথা? শারীরিক সুস্থতার কথা কি? এইটা আমাদেরকে বুঝতে হবে। যিশু এখানে বলেননি তোমাদের বিশ্বাস তোমাদের সুস্থ করেছেন, বলেছেন কি? না, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। যদি তিনি বলতেন তোমাদের বিশ্বাস তোমাদের সুস্থ করেছে, তার অর্থ কি? 10 জনই তো সুস্থ হয়েছে, কি শারীরিক সুস্থতা। কিন্তু এই একজনকে কেবল বলছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। এখানে এই সুস্থতা শারীরিক সুস্থতা নয়, এই সুস্থতা হলো তার সেই আত্মিক সুস্থতা, পাপ থেকে উদ্ধারে, ঈশ্বরের সন্তান হবার। এই সুস্থতা সেই 9 জন পায়নি, কেবল এই সমরীয় সুস্থতা পেয়েছে। তাই এই সুস্থতা হলো পাপ থেকে উদ্ধারে, তার আত্মার পরিত্রাণে। আর যিশুর কথা থেকে পরিষ্কার যে সমরীয় ঈশ্বরের গৌরব করতে ও যিশুকে ধন্যবাদ দিতে ফিরে এসেছিল। কেন? কারণ সে এই প্রকৃত উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী ছিল এবং প্রভুর পরিত্রাণ প্রাপ্ত সন্তান ছিল। সে যে পাপ থেকে পরিত্রাণ পেয়েছে, সে যে ঈশ্বরের সন্তান, তার চিহ্ন কি? সে ফিরে এসেছে, ঈশ্বরের গৌরব করছে, যিশুকে ধন্যবাদ জানাচ্ছে। এর থেকে যে সত্যটা আমাদেরকে উপলব্ধি করতে হবে সেটা কি? সেই সমরীয় যেহেতু ঈশ্বরের গৌরব করেছিল, যেহেতু যিশুর কাছে ফিরে এসেছিল, তাই সে পাপ থেকে পরিত্রাণ পেয়েছিল। কি কি মনে হয়? সমরীয়টা কি করলো? ও, আমি শারীরিক সুস্থতা নয়, যিশুকে কাছে যেতে হবে, তাকে ধন্যবাদ জানাতে হবে, গেলাম, গিয়ে ধন্যবাদ জানালাম, গৌরব করলাম, তাই আমি পাপ থেকে পরিত্রাণ পেলাম। তাই কি? তাহলে তো অন্য ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো পার্থক্য থাকতো না। আমি কিছু করব, তার বিরুদ্ধে পাবো না। তার পরিবর্তে সে অলরেডি যিশুকে বিশ্বাস করেছে, পাপের ক্ষমা পেয়েছে, ঈশ্বরের সন্তান হয়েছে, পরিত্রাণ পেয়েছে, তাই সে যিশুর কাছে ফিরে এসেছে, যিশুকে ঈশ্বরের গৌরব করেছে। অর্থাৎ সে উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী ছিল, পরিত্রাণ পেয়েছিল, তাই তার দুটো চিহ্ন হচ্ছে কি? বাহ্যিক চিহ্ন, ঈশ্বরের গৌরব করেছে, যিশুকে ধন্যবাদ জানিয়েছে। আমি কেন এই বিষয়টার উপর জোর দিচ্ছি? কারণ হচ্ছে ঈশ্বর বিশ্বাসী আমাদের কাছ থেকে সমস্ত পরিবেশ বা পরিস্থিতির মধ্যে গৌরব এবং ধন্যবাদ পাবার যোগ্য ব্যক্তি না। মানে যখন আমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করি এবং তিনি উত্তর দেন, তখনই কেবল তার ধন্যবাদ দেব, এমন চিন্তাটা অনেক খ্রিস্ট বিশ্বাসীর মজ্জায় ঢুকে আছে। আর যদি না পাই, চুপচাপ থাকবো, ধন্যবাদের কি আছে, দিলে ধন্যবাদ করতাম। আমরা অলরেডি পেয়ে গেছি, তার সন্তান হয়েছি আমরা, সব সময় আমরা ধন্যবাদ করতে বাধ্য। বাইবেল কি বলে জানেন? আমরা দেখি তো, লুক 6:35 তোমরা নিজের নিজের শত্রুদেরকে প্রেম করো, তাদের ভালো করো, কখনো বিনাশ না হয়ে ধার দিও, তা করলে তোমাদের মহাপুরস্কার হবে এবং তোমরা পরাৎপরের সন্তান হবে। তারপরে কি বলছে? এটা আমরা করবো ঈশ্বরকে অনুকরণ করে। কেন? আমাদের ঈশ্বর কেমন? আমাদের ঈশ্বর অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও কৃপাবান। শুধু তাই নয়, মতি 5:45 বলছে, আমাদের স্বর্গস্থ পিতার সন্তান যদি আমরা হই, সেই স্বর্গস্থ পিতার অনুকরণে কি করব?
বলছে তিনি ভালো মন্দ, ভালো হোক বা মন্দ হোক, সমস্ত লোকের উপরেই সূর্য উদয় দেন, ধার্মিক হোক অধার্মিক হোক সকলের উপরেই জল বর্ষান। কিন্তু এই যে আশীর্বাদের কথা বা অনুগ্রহের কথা এখানে বলা হয়েছে এই দুটি পদে, এটা কি ঈশ্বরতাত্ত্বিক ভাষায় বলে ঈশ্বরের সাধারণ অনুগ্রহ। সাধারণ অনুগ্রহ মানে কি? সকলকেই তিনি দিয়ে থাকেন। তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর হিসাবে এই সাধারণ অনুগ্রহ, জল বৃষ্টি বা ভালো সবাইকেই দিয়ে থাকে। কিন্তু তার বিশেষ অনুগ্রহ কেবলমাত্র তার সন্তান যদি আমরা হয়ে থাকি তবেই আমরা তারা লাভ করি। সেই বিশেষ অনুগ্রহ তাদের প্রতি তিনি প্রদর্শন করে যারা তাকে মঙ্গলময় ঈশ্বর হিসাবে চেনে, আর তাই তারা তাদের জীবনের সমস্ত পরিস্থিতিতে গৌরব ও ধন্যবাদ করে। এই বিশেষ অনুগ্রহের অর্থ কি? তারা যিশুকে তাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে স্বীকার, বিশ্বাস, গ্রহণ করেছে, পাপ থেকে পরিত্রাণ পেয়েছে। তাই তারা সমস্ত পরিস্থিতিতে তার গৌরব ও ধন্যবাদ করে। তাই যখন তিনি তাদের আশা পূর্ণ করেন, কেবল যখনই দিয়ে কেবল ঈশ্বর ধন্যবাদ পাওয়ার পাত্র তা নয়, তিনি যখন তাদের আশা অপূর্ণও রাখেন তখনও তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কেন? কারণ তিনি হচ্ছেন এমন ঈশ্বর যিনি সর্বদা বিশ্বস্ত, ধার্মিক এবং প্রেমময়। তার গৌরব ও ধন্যবাদ করার দ্বারা আমরা স্বীকার করি কি এই যে জীবন তিনি আমাদেরকে দিয়েছেন এটা তারই দেওয়া দান, যার জন্য আমরা সব সময় তার গৌরব করব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে শিখলাম খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবন কেমন হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতার জীবন তা পরিবেশ পরিস্থিতি ভিত্তিক নয়। সমস্ত পরিবেশ পরিস্থিতিতে আমরা তোমার ধন্যবাদ করব। সেদিন সেই সমরীয় কুষ্ঠ রোগী ফিরে এসেছিল, তোমার ধন্যবাদ করেছিল, গৌরব করেছিল। কিন্তু 9 জন যদিও আশীর্বাদ পেয়েছিল, সুস্থ হয়েছিল, ফিরে আসেনি। কেন? কারণ এই সমরীয় যে অনুগ্রহে পাপ থেকে পরিত্রাণ পেয়ে তোমার সন্তান হয়েছিল, সেই বিশেষ অনুগ্রহ লাভ করেছিল, তা তাদের মধ্যে ছিল না। প্রভু গো, তোমার সন্তান আমরা, আমাদের জীবনে যেন প্রতিদিন প্রতি মুহূর্তে সমস্ত পরিবেশ পরিস্থিতিতে তোমার প্রতি কৃতজ্ঞতা এবং তোমার গৌরবের জন্য জীবন যাপন করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।